গাজার সব মানুষকে বড় আকারের আশ্রয় শিবিরে সরিয়ে নেয়ার পরিকল্পনার খসড়া পাওয়ার দাবি করেছে রয়টার্স। এই পরিকল্পনা অনুযায়ী গাজার ভেতরে ও বাইরে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট এরিয়া নামে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 5 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 61 জন নিহত হয়েছে। আর উত্তর গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত ও আরও 12 জন আহত হয়েছে। 3 ফেব্রুয়ারি গাজা দখল করে সেখানে সমুদ্র তীরবর্তী বিলাসবহুল প্রমোদনগরী বানানো উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার 23 লাখ মানুষকে অন্য জায়গায় পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। যদিও সে সময় ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন আরব বিশ্বের নেতারা। গভীর উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার ও শরণার্থী বিশেষজ্ঞরা। এমন বাস্তবতার মধ্যেই এবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ পরিচালিত ত্রাণ সংস্থা GHF এর নতুন পরিকল্পনা সামনে এসেছে। রয়টার্স বলছে, গাজার ভেতরে ও বাইরে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট এরিয়া নামে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে, যেখানে ফিলিস্তিনিদের পুনর্বাসন, চরমপন্থা দূর করা এবং স্বেচ্ছায় স্থানান্তরের জন্য প্রস্তুত করা হবে। প্রকল্পটির বাজেট প্রায় $2 বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনার মূল উদ্দেশ্য গাজায় হামাসের নিয়ন্ত্রণ নির্মূল করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানবিক সহায়তার নামে কোনো জনগোষ্ঠীকে মাতৃভূমি থেকে উৎখাতের এমন পরিকল্পনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। 26 মে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে GHF। এরপর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত 750 ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য কাতারে আলোচনা করেছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। 21 মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 57,500। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।